ফ্রেন্ড, আজকে যারা আপনার একটা ছোট মূল্যবান ভোট পাওয়ার জন্য আপনার কাছে যারা ল করছে, আপনার বাড়ি বাড়ি গিয়ে আপনার পাড়ায় পাড়ায় গলি গলিতে ল করছে, তারাই দেখবেন আপনাকে একটা সময় আসবে, আপনাকে তারাই কুকুরের মতো এখান ওখান এ টেবিল ও টেবিল করে দৌড় করাবে, এ অফিস সে অফিস করে দৌড় করাবে। কারণ ফ্রেন্ড, আজকে আমাদের দোকানে একজন গেস্ট এসেছিলেন। উনি মাসে 2-3 মাসে দুবার করে আসে। তো উনি বাইরের রাজ্য থেকে এসেছিলেন। তো উনি আমাকে জিজ্ঞাসা করছেন যে পুরান आप लोग का तो इधर तो गद्दी का लड़ाई चल रहा है, तो गद्दी में कौन बैठने वाला है। तो আমি ওনাকে বললাম যে স্যার देखिए, गद्दी में जो भी आए हमारा कोई मतलब नहीं है वो लेके, क्योंकि सर मैं सोचा था, मैं इसका पहले मैं सोच रहा था जो गद्दी में ये आए तो अच्छा होगा, से जाए तो अच्छा होगा, नहीं तो से बैठा रहे तो और भी अच्छा होगा, यही सोचता था। लेकिन मैं एक महीना से 1-2 महीना से अब दिख रहा हूँ जो पारती लोग हैं, तो उन लोग को मैं दिख रहा हूँ, इन लोग दिन में एक बॉडी लैंग्वेज में वेशभूषा में आता है, रात में और एक वेशभूषा में आता है। जैसे दिन में इतना सिंपल होके आता है, मैं सोचता हूँ गाँव से आया लगता है। क्योंकि रेस्टोरेंट में सर जो कोई भी आता है, आप भी जानते हो, थोड़ा हाई प्रोफाइल ड्रेस में आता है, तो बॉडी लैंग्वेज में आता है, हाई प्रोफाइल बॉडी लैंग्वेज बना के आता है। तो मैं उन लोग का बॉडी लैंग्वेज, उन लोग का वस्त्र देख के मैं सोचता हूँ तो गाँव से आया होगा। तो हम लोग का दुकान में आया तो हमारा गेस्ट है, उन लोग हमारा लक्ष्मी है, तो उनको तो हाँ अच्छे से उनका स्वागत करना पड़ेगा, व करना है। तो हम लोग ऐसे ही सोच के मैं उन लोग को सर्विस देता हूँ। लेकिन वही लोग रात को जब आता है, मैं देख के मैं यही सोचने लगता हूँ, जो गिरगिटी भी इतना जल्दी रंग नहीं छोड़ता है सर। तो उन्होंने बोला क्या बोल रहे हो? मैं बोला सही बात है सर, आप जिसको भी गद्दी में लेके आए, बस गद्दी हाथ में लेने के लिए कोई भी आदमी जाके ऐसे ही मिट्टी में काम कर रहा है, आदमी उन लोग को जाके ऐसे पकड़ ले रहा है गांव में जाके। लेकिन वो गद्दी मिलने के बाद जिसका पास दौड़ रहा था वोट लेने के लिए, उसी को ही इधर उधर दौड़ाता रहेगा। देखिए सर, जो कुत्ता आपका पास रोटी के लिए ऐसे करते रहता था, वही कुत्ता जब तुम्हारा ऊपर आपका ऊपर भूखने लग जाएगा, तो आप सोच लेने का सर, जो वो कुत्ता अभी कुत्ता नहीं है, वो कुत्ता शेर बन गया है। इसलिए सर, ऐसा कुत्ता को चूज करना, ऐसा कुत्ता को घर में लाना जो कभी शेर बन नहीं पाए, वो उसका खुद का आदत नहीं भूले, ऐसा कुत्ता को चूज करना सर। तो सर मैंने सर एक ऐसे बोला, पुरान तुम हमसे छोटे हो, लेकिन बातों बातों में बहुत अजबात बोल गए हो। আমি এই কথাগুলো কেন শেয়ার করছি, দেখুন আপনারা আজকে হয়তো অনেকেই বাইরে আছেন, আমিও যেরকম বাইরে আছি, বাইরে থেকে ছুটে দৌড়ে গিয়ে অনেক দৌড়ঝাঁপ করে টিকিট কেটে আপনারা যাবেন, 2-3 হাজার টাকা খরচ করে আপনারা যাবেন। আপনারা হয়তো ভাবছেন যে আমাদের রাজ্যে পুরনো মানুষ আছে একে রাখা উচিত, বা নতুনকে আনা উচিত, যে যার একটা মতামত আছে। কারণ প্রতিটা মানুষের কিন্তু আলাদা ভিন্ন কিন্তু চিন্তাভাবনা, আর ভিন্ন মানুষ পছন্দের একটা আলাদা একটা থিঙ্কিং আছে। তো একে পছন্দ করে তো সে তাকে পছন্দ করে, সে তার কাজকে পছন্দ করে তো এর কাজকে পছন্দ করে। তো এর ফলে কী হয়, যদি আমি যদি একে ভালোবাসি তো ওকে আমি পছন্দ করব না, এটা নর্মালি, এটা স্বাভাবিক বিষয়। তো এতে কি হয় না, ওকে আমি যাকে পছন্দ করি না, তাকে যারা আমার মহল্লার পাশের লোকেরা তাকে যারা সাপোর্ট করছে, তো তাদের সঙ্গে আমি একটা ঈর্ষা চোখে দেখি, বা তাদের সঙ্গে একটা মনোমালিন্য একটা ব্যাপার থেকে থাকে মনের মধ্যে, একটা সাইলেন্টলি একটা ওয়ার চলে, যুদ্ধ চলে। তো এতে করে কী হয়, যা আমরা কিন্তু নিজেদের সঙ্গে লড়াই করে মরছি, কিন্তু ওরা কিন্তু যে যার তালে আছে। অ্যাকচুয়াল কিন্তু ওরা দেখবেন, লক্ষ্য করে, ওরা খালি গদি পাওয়ার জন্য এমন ডামা ক্রিয়েট করে। আপনি আমি কাল না পরশু আমি দেখলাম, তো আমারই মেদিনীপুরে এক প্রার্থীকে দেখলাম, উনি মাঠ থেকে একজন কাকা নয়, আরও বৃদ্ধ বয়স্ক হবে, তো উনি উঠে আসছে, তো গামছাটা পরা আছে, পায়ে হাতে কাদা, হাতেও এখানেও কাদা, এখানেও দেখলাম কাদা আছে।
তো উনি মাঠ থেকে যা উঠে আসছে আর প্রার্থী হচ্ছে ঢালাই রাস্তার সাইড দিয়ে যাচ্ছিল। তো ওনাকে দেখে কাকা আমাকে 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 দেবে দিয়ে জড়িয়ে ধরছে। আরে বাবু, সে কাকা বলছে, আরে না 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 না, আরে আমার গায়ে কাদা আছে, কাদা লেগেছে। আরে না না কাকা, কেন এইসব কথা বলছো? এইসব কথা বলে কেন লজ্জা দিচ্ছ? আরে আমিও তো তোমাদের গ্রামের ছেলে, আমি কি আমাকে দেখে কি মনে হয় নাকি আমি আমেরিকা থেকে এসেছি? আমিও তো তোমাদের মতো সিম্পল গো, তোমাদের বাড়ির মানে বাড়ির ছেলের মতো ভাবো না। মানে এই যে সিম্পলভাবে বলছে না, মানে সাধারণ একদম সাদা সিধা, কিছুই জানে না, ভাজা মাছ উল্টে খেতে জানে না, ওরাই দেখবেন রাতের বেলা গিয়ে বাড়ি অফিসে বা হোটেলে গিয়ে দেখবেন বা রেস্টুরেন্টে গিয়ে দেখবেন স্টাইল বাইলে বসে আছে, কেউ সিগারেট খাচ্ছে, কেউ ওয়াইন খাচ্ছে, স্টাইল বাইলে একদম। আবার মানে খাচ্ছে আর প্ল্যানিং করছে কালকে কোথায় গিয়ে এরকমই আবার ভিখারির বেশি যাব। সত্যি কথা বলতে, সত্যি কথা, মানে গদির জন্য এত লোভে মানুষ লড়াই করছে, এত লোভে এত নিচে নেমে যাচ্ছে, নিচ হয়ে যাচ্ছে, যে আজকে সত্যি কথা বলতে আজকে যারা আপনার কাছে না সামান্য একটা আপনার সামান্য সরি মানে মূল্যবান আপনার একটা ভোট পাওয়ার জন্য আপনার কাছে যারা এরকম ছুটছে না, ভিক্ষা চাইতে যাচ্ছে না, তারাই মানে একবার গদিটা পেয়ে যাওয়ার পর বা যে আছে যাই থাকুক, যাকেই রাখুন না কেন, আবার গদি হাতে হাতে এসে যাওয়ার পর না আপনাকে কিন্তু তারা কিন্তু হিসাবে কড়াই গান্ডাই কিন্তু হিসাব করে নেবে, আর হিসাব করে কিন্তু সেইভাবে দৌড়াবে যে আমি একটা তোদের একটা ভোটের জন্য আমি দৌড়িয়েছি তোদের পিছনে, অত তোকে কি এত সহজে ছেড়ে দেবো রে বাবু? যা তুই এই ব্লকে যা এতে যা, অঞ্চলে যা সেখান থেকে সার্টিফিকেট নিয়ে যা, এ থেকে এসডি অফিসে যা, এইরকম করে দৌড় করাতে থাকবে। আলটিমেট আপনি আপনার মানে নিজে হয়রানি হয়ে আপনি আপনার কাজটা মানে হওয়া কাজটাকেও আপনি শেষ মাথায় গিয়ে ডিপ্রেশনে ছেড়ে দেবেন। আপনি আর চেষ্টা করবেন না যে যা দরকার নেই, আমার নসিব খারাপ, এই ভেবে কিন্তু নিজেকে সান্ত্বনা দিয়ে চুপচাপ হয়ে যাবেন। তো মানে এইটা মনে রাখুন, গদির চেয়ারের জন্য না এদের কাছে মানে ড্রামা ক্রিয়েট করা বা এরা একদম পাকে গিয়ে মুখ মারতেও এদের কাছে কোনো লজ্জা নেই। একবার খালি তারপরে চেয়ারটা পেয়ে যাক, ওই মাটিতেও ওদের পাহাড়া পড়বে না। এটা সত্যি কথা। কারণ হয়তো গায়ে লাগতে পারে, কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনারা বাড়ির পাশে লক্ষ্য করে দেখবেন যারা সাধারণ হয়ে সামনে পঞ্চায়েত ভোট গেল, যারা সাধারণ হয়ে আপনার বাড়ি গিয়ে মানে ভিক্ষা চাইতে গিয়েছিল, তারা দেখবেন তারা ভোট পাওয়ার পর অঞ্চল দখল করার পর তারা দেখবেন কীরকম স্টেটাসে কীরকম এতে কথা বলে, তাদের সঙ্গে গিয়ে আপনাকে দাদা বাবু করতে হয়। আমাদের সঙ্গে আমাদের ক্লাসে আমাদের এতে থেকে আমাদের সঙ্গে পড়া মানুষ, তার কাছে গিয়ে আমাকে মানে মাথা নিচু করে বা তার কাছে করে কথা বলতে হয়। এটা আমার কথা বলছি না, কিন্তু আমারই বয়সী আমারই এতে একজন আছে, তো অন্যরা করে, আমি গিয়ে তেলাই না, আমি পরিষ্কার বলেছিলাম যে বাবু কাজ হবে না, পারবি না বলে দে, আমার দরকার নেই, তোদের দরকার নেই আমার, আমি এতদিন নিজে খেটে করে পেট চালাচ্ছি, আমি চালিয়ে নিতে পারবো, কোনো কিছু দরকার নেই, তোরা কেওয়াইসি করবি না, তোরা করবি না, করতে হবে না, আমার দরকার নেই, আমি করব না। সমস্যা তোরা ভোট চাইতে আসবি, তখন আমি কড়াই কোনটা হিসাব করে নেব। তো এটাই হচ্ছে ব্যাপার। দেখুন, সাধারণ মানুষকে কিন্তু মানে স্ট্রিক হতে হবে, সাধারণ মানুষকে কিন্তু দুর্বল হলে হবে না, আর এদের এই ম্যানিপুলেটেড মানে এইসবের মধ্যে না ঢুকলে হবে না। কারণ লোভ, জানেন তো, মানুষের লোভ এমন একটা মানে পৃথিবীর সবথেকে বড় রোগ হচ্ছে, এটাই হচ্ছে লোভ। আর এই লোভ যারা লোভের বশীভূত হয়ে যায় না, তারা সেই জিনিসটা হাসিল করার জন্য কত নিচে নামতে পারে এটা ভাবতে পারবেন না। তো তাই অবশ্যই ভেবে চিন্তে অবশ্যই মূল্যবান নিজের ভোটটা অবশ্যই দিবেন। আর যাকে ইচ্ছা, তো আপনারা যে যার পছন্দ অবশ্যই আছে, যে যাকে ইচ্ছা দেন, আমার কোনো অসুবিধা নেই। খালি আমি আমার মানে সিচুয়েশানগুলো যেগুলো আমি ফেস করছি বা যেগুলো দেখছি আপনাদের কাছে শেয়ার করছি। তো আমি আমার মূল্যবান ভোটটা আমি কাকে দেবো জানেন? আমার মূল্যবান ভোটটা হচ্ছে বেরিয়ে চলে আসবো। আমি নিজে জানবো না যে আমি কাকে দিয়েছি, কারণ আমার ভাবলে দুঃখ লাগে। আমি ইউটিউবে রেস্ট্রিকশানের জন্য আমি কথাগুলো শেয়ার করতে পারছি না। আমি সত্যি কথা বলতে, আমি যাদেরকে ভালোবেসেছিলাম, যাদেরকে পছন্দ করেছিলাম, তাদেরও দেখছি তারাও অলরেডি পিছনে
আমি ইতিহাস মানে করে দেখলাম, দুধের দুলহা কেউ না। আমরা যেমন যাযাবর আছি, পরিযায়ী শ্রমিক আছি, যেরকমই আছি সেরকমই থাকবো ফ্রেন্ড। এত গাড়ি ভাড়া করে, এত দৌড়ঝাঁপ করে, এত ছুটে গিয়ে, এত ভোট দিয়ে কী আনন্দ, কতজন বিশাল বড় ফেস্টিভ্যাল হচ্ছে, কী আনন্দ। ওরাই হচ্ছে আমাদের উপরে চাউক চালাবে, ওরাই হচ্ছে আমাদেরকে এদিক ওদিক দৌড় করাবে কুকুরের মতো, নাজিহাল করে ছেড়ে দেবে ওরাই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। বেশি কিছু শেয়ার করছি না, আমি জানি বুদ্ধিমান লোককে বোঝাতে হবে না, আপনাদের মধ্যে যথেষ্ট জ্ঞান আছে। অবশ্যই যাকে মূল্যবান আপনার ভোটটা দেবেন, অবশ্যই একবার তাদের ইতিহাসটা অবশ্যই খুঁজে দেখে আসবেন যে কী রয়েছে, মানে বিগত ইতিহাস তাদের কী রয়েছে। আপনি যাকে পুরনোকে রাখুন, নতুনকে আনুন, যাকে আনুন, ইতিহাস দেখবেন, ইতিহাস। যেরকম বলে না, মানুষ মানে কোনো মানুষ যদি ভুল করে বা ঠিক করে, তাদের বংশকে নিয়ে কথা হয় না, রক্ত নিয়ে কথা হয় না, আরে তার বাবা মাটা দেখ, তাদের পরিবারের শিক্ষাটা দেখ, হয় না? সেরকমই কিন্তু আপনাদেরকেও বলছি, আপনারাও যাকে দেবেন না, তাদের বংশোজ্জ্বল ইতিহাসটা একবার খাঙাল করে দেখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই কেউ এই কথাগুলোকে কেউ গায়ে মেখে নেবেন না। অবশ্যই একটু ব্রেন দিয়েছে ভগবান, ভাবনা চিন্তা করে মূল্যবান ভোটটা তাকেই দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।